হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ ইন ফিঙ্গার টিপস। আমার ভিডিও আপলোডের দেরি হওয়ার প্রধান কারণ হচ্ছে আমার ডিউটি এবং অন্যান্য কাজ। আশা করি তোমরা কোঅর্ডিনেট করবে। আগামী ভিডিওতে আমরা নল চৌবাচ্চার প্রথম 5টা অঙ্ক করেছিলাম, ঠিক আছে? এবার থেকে এই ভিডিওতে আমরা 6 নম্বর অঙ্ক থেকে যতগুলো হয় অঙ্ক করব। তো বেশি কিছু না বলে অঙ্কতে চলে আসি। অঙ্কতে কি বলেছে? একটি চৌবাচ্চা 2টি নল দিয়ে যথাক্রমে 10 মিনিট ও 30 মিনিটে জলপূর্ণ হয়। আবার বোঝাই, এই যে একটা চৌবাচ্চা, এই চৌবাচ্চাতে 2টি নল আছে। এটা একটা নল এই 10 মিনিটে পূর্ণ করতে পারছে, এই 30 মিনিটে পূর্ণ করতে পারছে। এবং বলে যে তৃতীয় একটা নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়। এখানে একটা নল নিচের দিকে নল এই জল বার করছে, নলটা এর সময় লাগছে 20 মিনিট। এ কিন্তু খালি করছে 20 মিনিটে, পুরো জলটা খালি করে দিচ্ছে। এই নলটা যদি শুধু একাই চলে তাহলে পুরো চৌবাচ্চাটা ভরতে 10 মিনিট সময় লাগবে। এই নলটা যদি একাই চলে তাহলে পুরো চৌবাচ্চা ভরতে 30 মিনিট সময় লাগবে। এবং এই নলটা যদি শুধু একাই চলে তাহলে পুরো চৌবাচ্চাটা খালি করতে তার 20 মিনিট সময় লাগবে। তো কি বলেছিলাম প্রথমে? 2টি নল, একটি নল এ, একটি নল বি, এবং বলেছি তৃতীয় নল, তাই একটি নল সি। এ নল কত মিনিটে পূর্ণ করে? 10 মিনিটে, তো লিখলাম 10। বি নল কত মিনিটে পূর্ণ করে? 30 মিনিটে। আর তৃতীয় নলটা, 3 নম্বর নলটা কত মিনিটে খালি করে? 20 মিনিটে। এই যে 20 মিনিটে কি করে খালি করে, তো সি এর পাশে ছোট করে একটা মাইনাস দিয়ে রাখবো। আজকাল কি বলেছিলাম, এইটার 3টে লসগু করা, তাহলে 10, 20, 30 এর লসগু। দেখ পাই দিয়ে কাটবো, পাই দুগুণে 10, 4 5 20, 5 6 30, 2 দিয়ে কাটবো, 2 1 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 5 15, 15 30, 30 দুগুণে 60, তাহলে 60 আমাদের লসগু কত হলো? 60। 60টা কি বলেছিলাম? মোট কাজ। 60টা হবে কি? মোট কাজ। তাহলে এই মোট কাজকে এটা দিয়ে ভাগ করবো। তাহলে বলতে পারি এই জল ট্যাঙ্কিটার জল ধারণ ক্ষমতা যদি 60 লিটার হয়, এই যদি 10 মিনিটে জল ভর্তি করতে পারে পুরো চৌবাচ্চাটা, তাহলে এটাকে এটা দিয়ে যেটা ভাগ করে পাবো 6, এটা হচ্ছে তার 1 মিনিটে 6 লিটার জল ভরতে পারবে। এটা লিখে দিই, 1 মিনিটে। তাহলে 1 মিনিটে এ ভরতে পারে 6 লিটার জল। 60কে 20 দিয়ে 30 দিয়ে ভাগ করলে হবে 2। তাহলে বি 1 মিনিটে ভরতে পারে 2 লিটার জল। আর সি হচ্ছে 20, 60কে 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 3। তাহলে সি 1 মিনিটে 3 লিটার জল খালি করতে পারে। তাহলে কি আসছে? তাহলে 1 মিনিটে এ ভর্তি করতে পারে 6 লিটার, 1 মিনিটে বি ভর্তি করতে পারে 2 লিটার, 1 মিনিটে সি খালি করতে পারে 3 লিটার। তাহলে আলটিমেটলি আমার 1 মিনিটের রেজাল্ট কি আসছে? 1 মিনিটের রেজাল্ট আসছে এই দুটা নল জল ভর্তি করছে আর এই খালি করছে। তাহলে 1 মিনিটে আমার চৌবাচ্চাতে 3টা নলই যদি খুলে দেওয়া হয়, তাহলে 1 মিনিটে 5 লিটার জল প্রবেশ করছে। আমাদের জল ধারণ ক্ষমতা কত? 60 লিটার। ডাইরেক্ট 60কে 5 দিয়ে ভাগ করে দেবো, বার অ্যান্সার। আন্ডারস্ট্যান্ড? চলে আসি 7 নম্বর অঙ্কতে। ঠিক আছে, 7 নম্বর অঙ্ক কি বলেছে? এ এবং বি, 2টি নল, একটা খালি চৌবাচ্চা 12 মিনিটে জল পূর্ণ করে। মানে এ এবং বি যদি একসঙ্গে জল দুটো পাইপ যদি একসঙ্গে জল ভরে, তো চৌবাচ্চাটা 12 মিনিটে জল পূর্ণ হয়। এবং এ নলটা শুধু একাই যদি জল পূর্ণ করে, তাহলে চৌবাচ্চাটি 15 মিনিটে জল পূর্ণ হয়। প্রথমে কি বললাম? প্রথমে লসও করবো, 12 আর 15 লসগু, 12 15 লসগু 60। 60টা কি? মোট কাজ। তাহলে 60কে 12 দিয়ে ভাগ করবো, 5 12 60, আর 60কে 15 দিয়ে ভাগ করবো, 4 15 60। তাহলে এ বি একত্রে 1 মিনিটে 5 লিটার জল ভরে, আর এ একত্রে 1 মিনিটে 4 লিটার জল ভরে। মাথা করতে হবে কিন্তু। তাহলে এ বি একত্রে 1 মিনিটে 5 লিটার জল ভরে, আর এ একত্রে 1 মিনিটে 4 লিটার জল ভরে। তাহলে এ বি ভরছে 5 লিটার আর এ ভরছে শুধু 4 লিটার। তাহলে বি কত ভরছে একাই 1 মিনিটে? 1 লিটার। কারণ এ প্লাস বি থেকে যদি আমরা এ বাদ দিই, তাহলে 5 থেকে 4 বাদ দেবো, এ কেটে যাচ্ছে, তাহলে বি 1 মিনিটে ভরছে 1 লিটার। তো ও তো কি চাইছে যে বি নলটি দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে জল পূর্ণ হবে। বি নলটি 1 মিনিটে 1 লিটার জল ভরে, তাহলে বলেছে যে বি নল দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি জল পূর্ণ করবে। তাহলে আমাদের জল ধারণ ক্ষমতা কত? 60 লিটার। 1 মিনিটে বি নল কত ভরে? 1 লিটার। তাহলে 60 মিনিট, 60 লিটার জল ভরতে সময় লাগবে 60 মিনিট। চাকরির পরীক্ষাতে অঙ্ক করে আসতে গেলে ভাষা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। অঙ্কের ভাষা
মাস্ট বুঝতেই হবে। অঙ্কর ভাষা বোঝা ছাড়া একটা 25 নম্বরের মানে কোনো একটা পরীক্ষায় যদি 25 নম্বরের ম্যাথ থাকে, সেখানে 20টা কি 22টা অঙ্ক করে আসা খুবই মুশকিল। এবং 12টা 15টা যদি অঙ্ক করে আসা যায়, তাহলে কিন্তু চাকরি পাওয়া যাবে না। তো ভাষা কিন্তু তোমরা ভালোভাবে বুঝবে, ঠিক আছে? যেভাবে বুঝাচ্ছি সেভাবে বুঝবে। 8 নম্বর অঙ্কতে চলে আসি। কি বলেছে? একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে একটা ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি লাগে। তাহলে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? শুধুমাত্র ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? তাহলে এটা হচ্ছে চৌবাচ্চা। সাপোজ একটি নল দিয়ে, নলটার নাম ধরলাম এ দিয়ে 10 ঘন্টায় পুরোপুরি জল কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে। যখন এই ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, ধরলাম ছিদ্রটা হচ্ছে বি, কত বেরোচ্ছে কত ঘন্টায় পূর্ণ করে কিছু জানি না আমরা, কিন্তু যখন এও ঢুকাচ্ছে জল আর এই ছিদ্রটা জল বের করছে, তখন 5 ঘন্টা বেশি লাগছে। 5 ঘন্টা বেশি লাগছে। 5 ঘন্টা লাগছে বলেন, 5 ঘন্টা বেশি লাগছে। তো আমি ধরলাম ছিদ্রটা হচ্ছে বি আর নলটা হচ্ছে এ। তাহলে এ নল যদি চৌবাচ্চাটা পূর্ণ করে তবে 10 ঘন্টা সময় লাগে। তাহলে এ নল পূর্ণ করছে আর বি নল জল খালি করছে, তখন বলছে 5 ঘন্টা বেশি লাগে। তাহলে আগে লাগবে 10, 5 ঘন্টা বেশি লাগে মনে হচ্ছে 15। লসও করবো, লসও করছে 30। 30কে 10 দিয়ে ভাগ করলে 3, 30কে 15 দিয়ে ভাগ করলে 2। তো দেখো কি বলেছে, ভালো করে বুঝবে। আমাদের মোট জল ধারণ ক্ষমতা কত? 30 লিটার। 30কে 10 দিয়ে ভাগ করলে 3 পেলাম, 30কে 15 দিয়ে 2 পেলাম। এ নল যখন শুধু একাই কাজ করছে, তখন প্রতি ঘন্টায় 3 লিটার জল ভরছে, এবং বি নল যখন খালি করে দিচ্ছে তখন কিন্তু 2 লিটার মাত্র জল ঢুকছে 1 ঘন্টায়। তাহলে নিশ্চয়ই যদি বি নল না থাকতো, তাহলে এ নল কিন্তু কি করতো, 1 ঘন্টায় 3 লিটার জল ভরতো। তাহলে বি নল থাকার জন্য 2 লিটার জল ভরতে পারছে। তাহলে নিশ্চয়ই এই বি নল প্রতি ঘন্টায় 1 লিটার জল খালি করে দিচ্ছে। তাহলে বি নল বলতে পারি যে প্রতি ঘন্টায় 1 লিটার জল খালি করছে। জল খালি করতে হবে কত লিটার? তাই তো বলছি, ছিদ্র দিয়ে। বিটা হচ্ছে ছিদ্র, তাহলে ছিদ্র দিয়ে প্রতি ঘন্টায় 1 লিটার জল খালি হয়। চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা কত? 30, যেহেতু মোট কাজ লসও করে বের করেছি আমরা। তাহলে প্রতি ঘন্টায় খালি হয় 1 লিটার জল, 30 লিটার জল খালি হতে সময় লাগবে 30 ঘন্টা। দেখো চলে আসি আমরা 9 নম্বর অঙ্কতে। 9 নম্বর অঙ্ক একটু অন্যরকম আছে, ভালো করে বুঝতে হবে। অনেক মানুষের কাছে এই জল ধারণ ক্ষমতা কত, অনেক স্টুডেন্টের কাছে যারা চাকরি পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য এই অঙ্কটা একটা বিশাল কঠিন অঙ্ক। এই টাইপের অঙ্কটা, ঠিক আছে? এই টাইপের অঙ্কটা মানুষ কত বড়, কত ভাবে, কত রকম ভেবে করে, ঠিক আছে? তোমাকে বুঝাবো যে ভাষা পড়লে কি হবে, কত সহজে হয় অঙ্কটা। চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 5 মিনিটে। তাহলে এটা চৌবাচ্চা, এই চৌবাচ্চাটার নিচে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে যদি পূর্ণ চৌবাচ্চা যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে এই ছিদ্র দিয়ে পুরো ট্যাঙ্কের জলটা খালি হয়ে যায় 5 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করে, তাহলে এটা হচ্ছে নল। এই নলটা দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল প্রবেশ করছে। কিন্তু এইরকম ভাবে একটা নল প্রতি মিনিটে 6 লিটার জল প্রবেশ করাচ্ছে, এবং এই ছিদ্র দিয়ে পুরো চৌবাচ্চার জলটা 5 মিনিটে খালি হচ্ছে। এরকম যদি চলতে থাকে, তাহলে এই দুটা যদি একসঙ্গে চলতে থাকে, জল ভরছে এবং ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তাহলে সময় লাগছে 10 মিনিট। সময় লাগছে 10 মিনিট। তাহলে এই যে 10 মিনিট সময় লাগছে, সেই 10 মিনিট এও চলেছে, ছিদ্র দিয়ে জল বেরিয়েছে, আর 10 মিনিটে ছিদ্র দিয়ে জল পার মিনিটে 6 লিটার হিসাবে ঢুকেছে। তাহলে পার মিনিটে যদি ছিদ্র এখন সাইড রাখলাম, তাহলে এ যদি 10 মিনিটে প্রতি মিনিটে 6 লিটার জল ঢুকেছে, তাহলে 10 মিনিটে টোটাল কত লিটার জল ঢুকেছে? 6 × 10, 60 লিটার। 60 লিটার। তাহলে শুধুমাত্র এই যে জল ঢুকিয়েছে যে পাইপটা, সে 10 মিনিটে কিন্তু 60 লিটার জল ঢুকিয়েছে। এবং কি বলেছে, টোটাল সময় লাগছে কত মিনিট? 10 মিনিট। যদি এই নলটা না থাকতো, তাহলে কিন্তু চৌবাচ্চাটি এই ছিদ্র দিয়ে 5 মিনিটে জল পুরোপুরি খালি হয়ে যেত। তাহলে সময় লাগে 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে এই চৌবাচ্চাটা আগে থেকেই জলপূর্ণ ছিল। তাহলে এই চৌবাচ্চাটা আগে থেকেই যে জলপূর্ণ ছিল, তো সেই চৌবাচ্চাটা শুধুমাত্র এই চৌবাচ্চাটা খালি করতেই 5 মিনিট সময় লেগে যাচ্ছে। তাহলে এই 10 মিনিটের মধ্যে এই চৌবাচ্চাটা খালি করার 5 মিনিটে ঢুকে আছে। তাহলে তাহলে 5 হলো।
তাহলে এই যে এক্সট্রা যে 5 মিনিট লেগেছে এই চৌবাচ্চাটা খালি করা বাদ দিয়ে যে এক্সট্রা 5 মিনিট সময় লেগেছে, এক্সট্রা 5 মিনিট সময় কেন লেগেছে? কারণ প্রতি মিনিটে 10 লিটার করে টোটাল, প্রতি মিনিটে 6 লিটার করে টোটাল 10 মিনিটে 60 লিটার জল ঢুকেছে। আমি বলতেই পারি যে এই এক্সট্রা 5 মিনিটটাতে 60 লিটার জল এই ছিদ্র দিয়ে বেরিয়েছে। উত্তর কি চেয়েছে? যে চৌবাচ্চাটির জল ধারণ ক্ষমতা কত। তাহলে চৌবাচ্চাটি ধরো এটা দিই, তাহলে চৌবাচ্চাটি 5 মিনিটে পুরো জল খালি করে দেয়, আর 5 মিনিটে পুরো জল খালি করে দেয় মানে 60 লিটার জল খালি করে। তাহলে চৌবাচ্চাটির জল ধারণ ক্ষমতা নিশ্চয়ই 60 লিটার, বলে তো 5 মিনিটে পূর্ণ খালি করতে পারছে। বুঝতে পারলে? খুব সহজ, খুবই সহজ, মুখে মুখে করা যাবে অঙ্ক। ঠিক আছে, খাতা কলম লাগবে না অঙ্ক করতে গেলে। এই অঙ্কটা করার জন্য খাতা কলম লাগে, এই খাতা কলমই লাগে না, মুখে মুখে জাস্ট ক্যালকুলেশন হবে। চলে আসে এবার পরবর্তী অঙ্ক 10 নম্বর অঙ্কতে। দেখে নেবো 10 নম্বর অঙ্কতে কি বলেছে। এ বি ও সি নল তিনটি একত্রে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে। চৌবাচ্চা এ বি সি তিনটে নল যদি একসঙ্গে কাজ করে তো এই পুরো চৌবাচ্চাটা পূর্ণ হতে 5 মিনিট সময় লাগে। কি বলছে? এ ও বি পৃথক ভাবে যথাক্রমে 15 মিনিট ও 20 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ করে। তাহলে এটা হলাম এ, এটা বি, এটা সি, তিনটা একসঙ্গে করলে সময় লাগছে 5 মিনিট। কিন্তু এ যদি একাই পূর্ণ করে বলে তবে লাগছে 15 মিনিট, আর বি যদি একাই পূর্ণ করে বলে তবে লাগছে 20 মিনিট। তাহলে বলে যে সি নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে, শুধুমাত্র সি নল যদি চালানো হয় তাহলে এই চৌবাচ্চাটি কতক্ষণে জল পূর্ণ হবে। ঠিক আছে, এ বি ও সি 5 মিনিটে পূর্ণ করে, এ প্লাস বি প্লাস সি 5 মিনিটে জল পূর্ণ করে। এ পূর্ণ করে 15 মিনিটে আর বি পূর্ণ করে 20 মিনিটে। লসও করবো, লসও হচ্ছে 60। 60কে 5 দিয়ে ভাগ করবো, 5 12 60, 4 15 60, 3 20 60। তাহলে কি বলছে? সি নলটি, তো এ নল তো বলে দিয়েছে 15 মিনিট জল পূর্ণ করে, বি নল তো বলে দিয়েছে 20 মিনিট জল পূর্ণ করে, আমাদের বার করতে হবে সি নল কতক্ষণে জল পূর্ণ করে। তাহলে দেখো এ বি সি তিনটি নলই যদি একসঙ্গে চলে তবে 1 মিনিটে 12 লিটার জল পূর্ণ হয়। এ নল যদি 1 মিনিট চলে তো 4 লিটার হয়, আর বি নল যদি 1 মিনিট চলে তো 3 লিটার হয়। তাহলে এ বি একসঙ্গে 1 মিনিটে কত করে? 7 লিটার। এ বি একসঙ্গে কত করে? 7 লিটার। এ বি সি থেকে যদি এ বি বাদ দিয়ে দিই তবে আমি সি পাবো, তাই না? এ বি সি থেকে যদি এ বি বাদ দিয়ে দিই তবে আমি সি পাবো। তাহলে এ বি একত্রে 1 মিনিটে জল পূর্ণ করে 7 লিটার, আর এ বি সি কত লিটার করে? 12 লিটার। তাহলে এ বি সি যদি 12 লিটার করে আর এ বি তার মধ্যে 7 লিটার করে দেয় তাহলে সি কত করে 1 মিনিটে? 12 - 7 সমান 5 লিটার। তাহলে সি 1 মিনিটে 5 লিটার জল পূর্ণ করতে পারে। কত লিটার জল পূর্ণ করতে হবে? 60 লিটার। 60/5, 5 12 60। তাহলে শুধুমাত্র সি নলকে যদি লাগানো হয় তাহলে 12 মিনিটে জল পূর্ণ হবে। আন্ডারস্ট্যান্ড? আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে খুব হেল্পফুল হয়েছে, এবং পরবর্তীকালে এরকম আরো ম্যাথের ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।